হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমরা আবার বের হয়ে গেছি সকালবেলা একটা ওয়ান ডে ট্যুর দিতে। আজকে ছুটির দিন, আজকে আমাদের অফিস ছুটি আছে, যার কারণে আমরা ভাবলাম যে একটা জায়গা থেকে ঘুরে আসি। আজকে আমরা যাব হচ্ছে, অবশ্য টাইটেল দেখে ফেলাইছেন, বলার কিছু নাই, একটা বিভাগীয় শহরে, খুলনা। ঢাকার কাছে, খুব বেশি আমার মতে দূরে না, কাছাকাছি আছে। তো খুলনায় আমরা কি করতে যাব? বাগেরহাটে যাব ষাট গম্বুজ মসজিদ দেখতে। ষাট গম্বুজ মস্ক, ওটা আমাদের দেখার খুব শখ। আমি ছোটোবেলা থেকে ওইটারে দেখে আইছি 2 টাকার নোটে, 50 টাকার নোটে, বাট কখনো সামনাসামনি দেখা হয় নাই। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম গোয়িং টু খুলনা। এখন বাজতেছে হচ্ছে সকাল 8:38। 8:38 মানে হচ্ছে অলমোস্ট 9টা বাজতেছে। অ্যাজ ইউজুয়াল যারা আমাদের ভিডিও দেখেন অলরেডি জানেন যে আমরা কখনো টাইমে বার হতে পারি না। সো আজকেও লেট, বের হওয়ার কথা ছিল 7টায়, বাজে গেছে হচ্ছে 8:30 বলতে পারেন। আজকেও লেট করছি। আর আমরা বলতেছি কেন, আমার সাথে আজকে আসে হচ্ছে শাহিন, ওরও ছুটি। তো দুজন মিলে চিন্তা করলাম কই যাব। ঢাকার আশেপাশে প্রথমে আমরা 100 কিলোমিটারের মধ্যে রেডিয়াসে খুঁজছি, জিনিসপত্র কিচ্ছু পাই নাই। তো এই জন্য আর কি দূরে যাওয়া। আমাদের টার্গেট রাত্রে 8টা-9টার মধ্যে ঢাকায় ঢুকে পড়া। লেটস সি কী হয়। সো আমরা যাব খুলনা বিভাগ। অ্যান্ড এখন রাইট নাও আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাওয়া। আমরা আগে মাওয়ায় যাই, মানে মাওয়া হচ্ছে পদ্মা সেতুতে। তো ওখানে যাওয়ার আগে আমরা এখনও কিছু নাস্তা করি নাই কেউই, জাস্ট বাসা থেকে বেরোইছি। ঢাকাটা আগে ক্রস করি, হানি ফ্লাইওভারের কাছাকাছি যাই, তারপরে আমরা হচ্ছে ওখানে চাটা খাইয়ে দেন আবার রওনা যাত্রা শুরু করব। 10 টাকা টোল দিয়ে হানি ফ্লাইওভার থেকে নেমে আমরা উঠে গেছি মাওয়া এক্সপ্রেসওয়ে। ফোটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, জিনিসটা ভালো না। বৃষ্টি না হওয়াটা বেটার ছিল, বাট বৃষ্টি যদি হয় তাহলে সমস্যা। বৃষ্টির চান্সেস আমি দেখছি 80% লেখা ছিল ম্যাপে। তো বৃষ্টি তো হবে, কপালটা হইতেছে যে আমরা বৃষ্টি না পাইলে হয়। যেহেতু ওয়ান ডে ট্যুর, সো টাইম কিন্তু ধরা বাঁধা। সামনে এই যে এই পাশে মেঘগুলো দেখছেন, এগুলো এই যে এই মেঘটা বেশি ভয় দেখাইতেছে। তো আমরা উঠে গেছি এখন পদ্মা সেতুতে। অ্যান্ড আমাকে এখন 60 কিলোমিটার স্পিড মেনটেন করতে হবে, আর আমার পাশ দিয়ে ফাই করে সবাই চলে যাবে। দ্যাটস দ্য ডিল রাইট নাও। আর আমাকে সার্ভিস লেন মেনটেন করে যাইতে হবে, আর সবাই রাস্তার মাঝখান দিয়ে যাবে। মারাত্মক ভিউ। ওই পাশে বৃষ্টি হচ্ছে, কালো মেঘের ওইখানে বৃষ্টি হচ্ছে। এই ক্যামেরায় আসবে না, বাট বৃষ্টি হইতেছে ওই জায়গাটায়, ঠিক ওইটুক এরিয়াতে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট রোড। মাওয়ার পরে, পদ্মা সেতুর পরে এই রাস্তাটা আমার খুবই সুন্দর লাগে। স্পেশালি যখন এই ফুলগুলা ফুটে থাকে আরও সুন্দর লাগে। রাস্তার দুই পাশে খুবই সুন্দর লাগে দেখতে। তো আমরা চলে আসছি ভাঙার কাছাকাছি, মানে ভাঙাই এটা আর কি। ভাঙার এই যে বাটারফ্লাই ইন্টারসেকশন, যেটা এই যে এখানে গোল করে বাটারফ্লাই যে ইন্টারসেকশনটা, এখানে এই যে বাইক আর এই যে স্যার। তো আমি 2টা বড় ভুল করছি। প্রথম বড় ভুল হচ্ছে আমি হাতের গ্লাভস আনতে ভুলে গেছি। সেকেন্ড একটা বড় ভুল করছি যে আমি ফগ লাইট আনি নাই। তো রাতে কি হবে আমি জানি না, এটা আমার পদ্মা ক্রস করার পর মনে পড়ছে যে আমি ফগ লাইট আনি নাই, আর গ্লাভস মনে পড়ছে মাওয়াতে। যাই হোক, এই 2টা ভুল করছি। এখন দেখা যাক রাতে কি হয়, বাট চেষ্টা করবো সন্ধ্যা রাত হওয়ার, মানে যাতে ঢাকার কাছাকাছি থাকি আর কি। এদিকের রাস্তাটা খুবই সুন্দর, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মাঝে মাঝে ওই পাশ থেকে যে বাসগুলো আসতেছে, সিঙ্গেল লেন রোড। তো বেসিক্যালি কেউ কাউকে ছাড় দিতে চায় না, আমাকে চাপ দিয়ে সার্ভিস লেনে নামায় দিছে একবার। তো আমরা চলে আসছি হচ্ছে 7 গম্বুজ মসজিদ, বাট আমি একটু ছাড়াই চলে গেছিলাম। এখানে হচ্ছে বেসিক্যালি কার পার্কিং এর রাস্তা, গাড়ি পার্কিং। এখন বাইক ঢুকাইতে দিবে কি দিবে না আমি শিওর না, বাট লেটস সি। ও বাইক আছে, এই যে বাইক আছে। ওকে, দ্যাটস গ্রেট, বাইক রাখার জায়গা পাইছি। তো এখানে বাইক পার্কিং করা শেষ, আমরা এখন ভিতরে ঢুকবো।
তো মজার বিষয় যেটা আমার কাছে ভালো লাগছে যে বাইক পার্কিং এর জন্য 20 টাকা আর 3 টাকা ভ্যাট, টোটাল হচ্ছে 23 টাকা। তো আমরা ওই পাশে বাইক পার্ক করে এখন এই পাশে হাইটে আসছি, মানে এই রোড দিয়ে হাইটে আসতে হয়েছে। অ্যান্ড এই জায়গাটায় টিকিটিং এর মানে প্রাইসিংটা অনেক মজার। বিদেশি পর্যটক 500 টাকা, দেশি পর্যটক 30 টাকা, স্টুডেন্ট হইলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক 10 টাকা, সার্কভুক্ত দেশসমূহের পর্যটকদের টিকিট হচ্ছে 200 টাকা। তো শাইন ওই যে 2টা টিকিট কাটছে আমাদের, আমরা হচ্ছে বিদেশি পর্যটক 500 টাকা করে দিছি না 30 টাকা করে দিছি। এদিক থেকে এখন আমাদের এন্ট্রি। গেট দিয়ে এই যে আমরা এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে বাগেরহাট জাদুঘর। সো আমাদের প্রথম যে 60 গম্বুজ মসজিদের ভিতরে ঢুকে পাইছি বাগেরহাট জাদুঘর, এখানে আমরা এখন প্রবেশ করিব। এর ভিতরে যে কুমিরটা আমরা দেখলাম, এটা একটা হচ্ছে আপনার একটা নাম ছিল হচ্ছে কালা পাহাড়, একটা হচ্ছে ধলা পাহাড়। তো এইখানে যে কুমিরটা দেখলেন এটা 2006 সালে মারা যায়। মারা যাওয়ার পরে এটাকে হচ্ছে আপনার চামড়াটা নিয়ে শুকায় দিয়ে দেন মেডিসিন দিয়ে ভিতরে তুলা ভরে রাখছে। মাথাটা কুমিরের মাটি দিয়ে বানানো, বাদ বাকি সম্পূর্ণটা অরিজিনাল। তো এটা হচ্ছে কালা পাহাড়, আর ধলা পাহাড়টা ঢাকায় নিয়ে গেছে সামহাও, উনি যেটা বললো আর কি, যেটা শুনলাম। এই দুইটা কুমিরই হচ্ছে খান জাহান আলীর মানে অনুচর ছিল আর কি, যেটা ওখানে লেখা পড়লাম আমি। এই ওনাদের মাধ্যমে আর কি উনি আসছে জনশ্রুতি অনুযায়ী। বাট লেদারটা দেখে আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে, যে একদম অরিজিনাল বাস্তব লেদার। আমি প্রথমে মনে করছিলাম বানানো, পরে যখন জিজ্ঞেস করছি তখন বলে যে না এটা আসল। আমরা এটা বোকামি করছি। বোকামিটা হচ্ছে যে এখানে একটা পুকুর ছিল, শাহিন আমাকে বলে নাই, এটা শাহিনের ফল্ট। আমরা ম্যাপে দেখছিলাম, পরে যখন ওই দিক দিয়ে বের হচ্ছিলাম তখন এই দিক দিয়ে দেখে মানুষজন পুকুরে আসতেছে। সো আমরা পরে আবার ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছি। অ্যান্ড এই সেই হচ্ছে দিঘি, এটা হচ্ছে ঘোড়া দিঘি। তো এই দিঘিতে আমরা মিস করছিলাম, বিশাল বড় দিঘি, যদিও শাপলা টাপলা আছে, পরিষ্কার না, বাট নট ব্যাড। ওইদিকে যে পরিমাণে টেম্পারেচার, এখন রোদ উঠছে, টেম্পারেচার বাড়ছে, অনেক বেশি টেম্পারেচার। এখন এদিকে টেম্পারেচার অনেক কম। এই নদী আর বিশাল বিশাল গাছ আছে এখানে, বিশাল। সো এখানে বেসিক্যালি আপনার ওই যে ওইখানটায় আপনারা 60 গম্বুজ মসজিদটা দেখতে পারবেন, আর এই পাশে আপনারা পাবেন হচ্ছে যে মিউজিয়ামটা আছে সেটা। আর এখানে বেসিক্যালি শিশু বাচ্চাদের জন্য আর কি খেলার কিছু জায়গা করছে, পার্কের মতো আর কি, অ্যান্ড সুন্দর করে সাজানো গোছানো আছে। দ্যাটস ইট। আমরা 60 গম্বুজ মস্ক ঘুরে টুরে এখন বের হয়ে গেছি। ওখান থেকে বের হয়ে একটা বিশাল বড় অকাম হয়ে যায়। তো একটা লোক রাস্তার মধ্যে দেখে শুনে, বাস ছিল আমার পিছনে ঢুকাই দিয়েছে মাঝখানে, তো সামহাও ব্রেক করে আটকায় ফেলাইছি, নইলে বিশাল একটা কেলেঙ্কারি হইতো। ওই লোক মরতো পিছন থেকে বাস আসে মারতো, বাস আলাও নামে ওর উপর চিল্লাচ্ছিল আর কি। তো যাই হোক, তো আমরা এখন মসজিদ থেকে বের হয়েছি, বের হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে খান জাহান আলীর মাজারে ঢুকবো। এই যে মাজারের গেট, এটাই আই গেস। রাস্তা দেখে মনে হচ্ছে এটা মাজারের রোড। তো আজকে ফাঁকাই আছে, বেশ ছুটির দিন তো, তার উপরে শনিবার। আচ্ছা, এই হচ্ছে তাহলে মাজার। এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নাই, আপনাকে নিজ দায়িত্বে গাড়ি রাখতে হবে।
তো বেসিক্যালি এর ভিতরে মাজারটা আছে, মাজারের ওখানে ছবি তোলা নিষেধ, যার কারণে আমি ছবি উঠাতে পারি নাই, ভিতরে কোনো ভিডিও করতে পারি নাই। আর ভিতরে তেমন কিছু নাই, জাস্ট মাজার আছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যেটা লাগছে, যে আপনি যদি জুতা রাখেন অ্যান্ড জুতা নেওয়ার সময় আপনাকে টাকা দিতে হয়। মানে কেমনে বুঝাবো, এটা পার্কিং এর মতো আর কি, জুতার পার্কিং এই জায়গায়। সো এটা পুরোটাই আনএক্সপেক্টেড, কারণ এইসব জায়গায় আসলে মানুষ জুতা চুরি করে না। হ্যাঁ, তারপরেও জিনিসটা করছে, এই জায়গাটা পুরোটাই আমার কাছে অড মনে হয়েছে। এটা নিয়ে একদম চিল্লাচিল্লি করতেছিল আর কি। তো এই জন্য আমি জুতা খুলে শাইনকে দিয়ে বাইকের এখানে রাখে গেছিলাম ভিতরে দেখতে, দেখে চলে আসছি। আবার শাইন আমার জুতা নিয়ে গেছে, জুতা পরে নিয়েছি। তো আমি কোনো টাকা দিই নাই। এই আর এখানে একটা বিশাল বড় পুকুর আছে। তো এই দিঘির নামও হচ্ছে খানজাহান আলী মাজার দিঘি। কালা পাহাড় আর ধলা পাহাড় যে কুমির দুইটা এখানেই ছিল, আমি যতটুকু শুনছি, মানুষজন বললো আর কি। অ্যান্ড এখন নাই, মারা গেছে দুইটাই। সো আমরা মাজার ঘুরে এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো মাজারের ভিতরে আমি ঢুকে কোনো ছবি টবি তুলি নাই তেমন একটা, জাস্ট আমরা দেখছি, দেখে বের হয়ে গেছি। তো আমরা এখন আবার এই রোডেই ধরবো, ব্যাক করব, সোজা চলে যাব খুলনা সিটিতে। খুলনায় ঢুকবো, বাসতেছে হচ্ছে 2টা, ঢুকে আমরা লাঞ্চ করব, গোটা শহরে 2-1টা চক্কর মারবো, এদিক ওদিক যে রোড দিয়ে পাই চক্কর মেরে দেন আবার আমরা ব্যাক করব। সো রাইট নাও লেটস গো টু খুলনা। তো আমরা 10 টাকা টোল দিয়ে এখন উঠবো হচ্ছে খানজাহান আলী সেতু। এই রাস্তাটা খুব সুন্দর, ব্রিজ আর কি, সিঙ্গেল লেন ব্রিজ। আচ্ছা, আমরা তো ঢুকে গেছি খুলনায়। এখন বেসিক্যালি খুলনা কোনো শহর না চেনা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতেছি আমরা, রাস্তা। যাই হোক, অনেক ঘাটাঘাটি করে আমরা পাইছি একটা হোটেলের নাম আব্বাস হোটেল। গুগল ম্যাপে রিভিউ দেখলাম 1200 আছে, তো ভালোই, খারাপ না। এখন যাই আব্বাস হোটেলে, আব্বাস হোটেল ম্যাপে লাগাই দিছি। এখন আমরা যাব আব্বাস হোটেলে লাঞ্চ করতে। বাম পাশে বলতেছে আব্বাস হোটেল, কই রে ভাই আব্বাস? এই আব্বাস ব্রো, কই আব্বাস? কই রে? ও আচ্ছা, তো এই হইলো হচ্ছে, হ্যাঁ, খাসি খাসি। তো এই হচ্ছে আব্বাস হোটেল। এনারা হচ্ছে যে চুই ঝাল নিয়ে আসছে এখানে, অ্যান্ড আমরা এখন অর্ডার করবো। বেসিক্যালি এখানটায় ওনারা গরু বিক্রি করে না, জাস্ট খাসি বিক্রি করে। এই হচ্ছে টোটাল হোটেল, হোটেলের খুব নাম করা যেটা বুঝতেছি। সো এখন আমরা ভাত দিছি, ডাল এখানে অলরেডি আছে, চুই ঝাল নিয়ে আসবে এখন। চানুক, আমরা দেখি কি দেয়। দেন ভাই, ভাইয়া আপনি যেমন কিছু খাবেন চুজ করতে পারেন। পিওর মাংস দিবেন আমাকেও পিওর মাংস দেন, কারণ আমি, আচ্ছা দেন, মানে চর্বি কম এটা দেন, কারণ আমি চর্বি খাই না। সো এখানে আমরা নিচ্ছি হচ্ছে 2 পিস খাসি, উইচ ইজ 360। ওর কাছে আছে 2 পিস। তুমি তো রসুন, হচ্ছে রসুন না খাওয়া বান্দা, সব রসুন আমার কাছে আসবে এখন। এই 360 টাকার এই 2 পিস। আই এম নট এ বিগ ফ্যান অফ খাসি, বাট এই জায়গায় আমি আসার সময় মনে করছিলাম গরু টরু পাওয়া যাবে, বাট হোয়াট আই গেট ইজ খাসি। বাট টেস্ট অনেক ভালো, আমার কাছে খারাপ লাগে না। আধা ঘন্টা যাবত আমরা এখানেই দাঁড়াইছি। এই যে আমরা দুজন বৃষ্টি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়, কিছু করার নাই, বাইকের পাশে দাঁড়ায় বৃষ্টি দেখতেছি আর দাঁত খুঁচাইতেছি। বৃষ্টি শেষ হইতেছে না আধা ঘন্টা ধরে, আমরা খালি বলছি এই শেষ হবে, এই শেষ হবে, চাইছে না, আমরা ওয়েট করতেছি। সো আমরা বেসিক্যালি ওখান থেকে খেয়ে দিয়ে বের হয়ে গেছি, অনেকটা পথ চলেও আসছি। বৃষ্টির কারণে আমি রেকর্ড করতে পারি নাই, ভিডিও অফ করে রাখছিলাম। বৃষ্টি মোটামুটি শেষ, এখন আমরা খুলনা থেকে মোটামুটি বের হয়ে যাচ্ছি। এখান থেকে ঢাকা হচ্ছে 186 কিলোমিটার, অ্যান্ড আমরা এখন সেম রোডেই ব্যাক করব, পদ্মা সেতু দিয়ে ব্যাক টু ঢাকা, হানি ফ্লাইওভার দিয়ে। বাইকের তেল মোটামুটি শেষের দিকে প্রায়। খাবারের রিভিউ যদি আমি আপনাদেরকে বলি, তো খাবারটা ভালোই ছিল, টেস্ট ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। প্রবলেম হয়ে গেছে যে আমরা, মানে আমি আর শাহিন কেউই খাসি অতটা পছন্দ করি না, বাট এখন বাধ্য হয়ে খাইতে হয়েছে। আমরা খেয়ে নিছি, টেস্ট ভালো ছিল, বাট গরু হইলে ইট উড হ্যাভ বিন মাচ মোর বেটার। এই খাবারের রিভিউ, বাট কোয়ালিটি ভালো ছিল। আমি নাম মনে করছিলাম যেহেতু আব্বাস হোটেল, সো অবভিয়াসলি গরু টরু পাওয়া যাবে, বাট যাওয়ার পরে দেখি গরু নেই, ওরা শুধু মাটন বিক্রি করে। এই খাবারের রিভিউ
চুই ঝাল আমার কাছে অতটা বেশি খুব ইন্টারেস্টিং মনে হয় নাই। আমি যদি কম্প্যারিজনে যাই যে চুই ঝাল ভার্সেস মেজবান, তাহলে অবভিয়াসলি মেজবানকে আমি উইনার করব, মানে খাবারের টেস্টের দিক দিয়ে। প্রচুর পরিমাণে তেল ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, আবার বলে দিচ্ছি, মানে এত পরিমাণে তেল যে সেটা বলার বাইরে। বাট ওভারঅল টেস্ট ভালো ছিল। তো এটা হচ্ছে হুটহাট করে খাওয়া একবার ঠিক আছে, বাট রেগুলারলি এই ধরনের খাওয়া খাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে, কারণ এত পরিমাণে তেল ছিল, যেটা আর কি বুঝতেই তো পারতেছেন, যেহেতু আমি বলতেছি যে বেশি খাইলে খবর আছে। সো এই মোটামুটি খাবারের রিভিউ। আমরা এখন ব্যাক করব ঢাকাতে। সো আজকে সারাদিন বেশ ভালোই কাটছে আমাদের, উইদাউট এনি প্রবলেম। কোনো জায়গায় বৃষ্টিতে আটকাই নাই, বেসিক্যালি আটকাইছি যা শুধুমাত্র এই যে ফেরত যাবার পথে বৃষ্টি হচ্ছিল, তো আমরা হোটেলেই বসেছিলাম আর কি 1 ঘন্টার মতো। এখন আমরা ব্যাক করতেছি। সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইবারের দরকার। আমি একটু লেটে ভিডিও আপলোড দিই, বাট ইয়েট চেষ্টা করি দেওয়ার, কারণ সব মিলে আসলে এইভাবে ঘোরাফেরা করার সুযোগটা হয়ে ওঠে না। তবু যতটুকু পারি চেষ্টা করি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফিজ।